রাস্তায় তিল ধারণের জায়গা নেই। লাখ লাখ মানুষের ভিড়ে সাধারণ অ্যাম্বুলেন্স চলা প্রায় অসম্ভব। হজের সময় কেউ হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবন বাঁচানোর এই লড়াইতে প্রতিটা সেকেন্ড হিসাব করে চলতে হয়। কার্ডিয়াক অ্যারেস্টের মতো ঘটনায় প্রথম 4 মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করাটা অত্যন্ত জরুরি। এজন্য 11টি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ভিড়ের ওপর দিয়ে দ্রুত রোগী পরিবহন করে। পাশাপাশি 13টি হেলিপ্যাড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়। সৌদি রেড ক্রিসেন্ট এই কাজে অনেক দক্ষ। জেদ্দায় একবার এক রোগীর পালস তারা মাত্র 4 মিনিট 52 সেকেন্ডে ফিরিয়ে এনেছিলেন। কিং আবদুল্লাহ মেডিকেল সিটির কার্ডিয়াক সেন্টারও অনেক হাজির জীবন এভাবেই বাঁচায়। হজের সময় হাজিদের স্বাস্থ্যসেবা দিতে 23টি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রস্তুত থাকে। এর সাথে 147টি মেডিকেল সেন্টার কাজ করে। ইরাক থেকে আসা এক অসুস্থ চিকিৎসককে স্মার্ট ওয়াচের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছিল। হাজিদের জন্য ওপেন হার্ট সার্জারি বা ডায়ালাইসিসের মতো চিকিৎসাও সম্পূর্ণ ফ্রি। আন্তর্জাতিক হাজিদের ভিসার সাথেই 90 দিন মেয়াদের একটি ইন্স্যুরেন্স থাকে। ভারতসহ বিভিন্ন দেশ নিজস্ব ডাক্তার দিয়ে তাদের মেডিকেল মিশন পরিচালনা করে। হজের আগে মদিনায় অসুস্থ হওয়া হাজিদের স্বপ্ন পূরণেরও বিশেষ ব্যবস্থা আছে। তাদের আরাফাতের ময়দানে নিতে 31টি অ্যাম্বুলেন্সের বিশাল কনভয় তৈরি করা হয়। এর সাথে 2টি আইসিইউ ইউনিট এবং অক্সিজেন কেবিন যুক্ত থাকে। এমনকি রাস্তায় যেন কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সময় নষ্ট না হয়, আর সেই জন্য এই কনভয়ে একটি ভ্রাম্যমাণ ফার্স্ট এইড ওয়ার্কশপও থাকে। হাসপাতালের এই ব্যস্ততার মাঝেই অনেক সময় নতুন জীবনের সূচনা হয়। 2019 সালের হজে মক্কা ও আরাফাতে 8টি শিশুর জন্ম হয়েছিল। 40 বছর বয়সী এক লিবীয় নারী জাবাল আল রাহমা হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ছেলেটির নাম রেখেছিলেন আরাফা। গিনি থেকে আসা আরেক নারী মক্কা মাতৃত্ব ও শিশু হাসপাতালে সন্তান প্রসব করেন। 621 শয্যার এই হাসপাতালটি প্রসূতি মায়েদের জরুরি সেবার জন্যই তৈরি। তবে হজের সময় জন্ম নেয়া এসব শিশুদের নিয়ে কিছু প্রশাসনিক জটিলতা রয়েছে। সৌদি আরবে জন্ম নিলেই সরাসরি সেখানকার নাগরিকত্ব পাওয়া যায় না। হাসপাতাল থেকে জন্মের তথ্য সিস্টেমে দিলে বাবার মোবাইলে SMS আসে। এরপর অনলাইনে আবশের প্ল্যাটফর্মে 30 দিনের মধ্যে জন্মের রিপোর্ট করতে হয়। শিশুর নামকরণের ক্ষেত্রেও এখানকার সিভিল অ্যাফেয়ার্সের নিয়ম বেশ করা। নামের প্রথম অংশ ডাবল হওয়া যাবে না। আব্দুল নবী বা আব্দুল কাবার মতো নাম রাখাও একেবারে নিষেধ। পাসপোর্ট আর ভিসার বিষয়টি বাবা মায়েদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। 1 বছরের মধ্যে নিজ দেশের কনসুলেট থেকে সন্তানের পাসপোর্ট বানাতে হয়। দেশে ফেরার আগে পাসপোর্ট অফিস থেকে বিশেষ এক্সিট পারমিট নিতে হয়, কারণ নবজাতকের তো আলাদা কোনো রেসিডেন্সি স্ট্যাটাস থাকে না। হজের ভিসার মেয়াদ পার হয়ে গেলে প্রতিদিন 100 রিয়াল জরিমানা হতে পারে, এমনকি জেল বা নির্বাসনের মতো ঝুঁকিও থাকে। নতুন জীবনের পাশাপাশি মক্কার মাটিতে জীবনের চূড়ান্ত সমাপ্তিও ঘটে। মক্কার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অনেক হাজি পরম সৌভাগ্য হিসেবেই দেখেন। কারো মৃত্যু হলে হাসপাতাল থেকে ডেথ রিপোর্ট নিতে হয়। এরপর নিজ নিজ দেশের কনসুলেট থেকে নো অবজেকশন লেটার সংগ্রহ করতে হয়। এই লেটার পেতে সাধারণত 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। তারপর ইসলামী শরিয়া মেনে দাফন প্রক্রিয়া শুরু হয়। সমলিঙ্গের আত্মীয়রা মৃতদেহ 3 বার ধৌত করে সাদা সুতির কাফন পরান। এরপর সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্র্যান্ড মসজিদে। 5 ওয়াক্ত নামাজের যে কোনো একটির পর লাখো মানুষের উপস্থিতিতে জানাজা হয়। জানাজার পর অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নির্দিষ্ট গোরস্থানে নিয়ে যাওয়া হয়। ঐতিহাসিক জান্নাতুল মুআল্লা গোরস্থানটি স্থানীয়দের জন্য সংরক্ষিত থাকে। তাই বিদেশি হাজিদের আশ-শুহাদা আল হারাম গোরস্থানে দাফন করা হয়।
কখনো কখনো মিনার কাছের সারায়া গোরস্থানেও দাফন করা হয়। দাফনের পুরো কাজটাই মিউনিসিপাল কর্তৃপক্ষ বিনামূল্যে করে দেয়। মৃতদেহকে কোনো কফিন ছাড়াই সরাসরি বালুকাময় মাটিতে 1 মিটার গভীরে রাখা হয়। মক্কার দিকে মুখ করে শায়িত করার পর কাঠ বা পাথর দিয়ে ঢেকে দেয়া হয়। মাটি যেন সরাসরি গায়ে না লাগে সেদিকেও খেয়াল রাখা হয়। এই সমাধির উপর কোনো নামফলক বা স্মৃতিস্তম্ভ থাকে না। শোক সন্তপ্ত পরিবারকে যেন কোনো হয়রানিতে পড়তে না হয় সেভাবেই সব সামলানো হয়। লাখ লাখ মানুষের বেঁচে থাকা আর মৃত্যুর এই বিশাল কর্মযজ্ঞ নীরবেই চলতে থাকে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন নিখুঁত ব্যবস্থাপনা পৃথিবীর আর কোথাও কি সম্ভব? জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।